আপনি যদি কখনো সুন্দরবন আসার কথা চিন্তা করেন, ডোন্ট স্কিপ দিস ভিডিও। কম খরচে কিভাবে সুন্দরবন আসবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ পড়বে, সকল তথ্য থাকবে এই ভিডিওতে। মাত্র 4,500 টাকায় ডুপ্লেক্স এসি কটেজ, 4 বেলা খাবার, 1 ঘন্টার মতো সুন্দরবনে নৌকা দিয়ে ভ্রমণ এবং মংলা ফেরিঘাট থেকে রিসোর্টে যাওয়া আসা সকল সুবিধা থাকছে এই প্যাকেজে। আমরা ছিলাম জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ এই রিসোর্টে। চলেন এই রিসোর্টের একটু ঘুরে দেখাই, এরপরে রুমগুলোর প্রাইস কেমন, কি কি সুবিধা পাচ্ছেন বলার চেষ্টা করব। সুন্দরবনের কোল ঘেঁষে ওঠা জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট ছিল অসম্ভব সুন্দর। গোলপাতায় মোড়ানো পাশের সুন্দর এই রাস্তা, প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারবেন। আমরা যেই রুমে ছিলাম ওইটার নাম ছিল সুন্দরী। এই রুমে আপনারা এসি, ফ্রিজ, টিভি এবং চমৎকার একটি বারান্দার সাথে দোলনা পেয়ে যাবেন। পাশেই রয়েছে ডুপ্লেক্স কটেজ, ফ্রেন্ড সার্কেল 6 থেকে 8 জন থাকতে পারবেন অনায়াসে। জনপ্রতি আপনাদের 4,500 টাকা করে পড়বে। আপনারা যদি এক রুমে 2 জন থাকতে চান তাহলে জনপ্রতি 6 থেকে 7,000 টাকা করে দিতে হবে। এই কটেজ থেকে সুন্দরবনের ভিউ এত সুন্দর লাগে, বিশেষ করে বিকেলে আর রাতে আপনাদের বেশ কিছু পশু পাখির ডাক শুনতে পারবেন। এখন বলি ঢাকা থেকে সুন্দরবন কিভাবে গেলাম, কি কি অ্যাক্টিভিটি করলাম। প্রথমে ঢাকা সায়দাবাদ থেকে 7:20 বাসে করে চলে যাব মংলা। জনপ্রতি ভাড়া নিয়েছে 600 টাকা করে। বাসে উঠে সুন্দর ঘুম দিয়ে চলে আসলাম মংলা ফেরিঘাটে। এখন আছি হচ্ছে মংলা ঘাটে, আর আমার সাথে হচ্ছে অ্যালেক্স কি, কানাডিয়ান হচ্ছে ইউটিউবার। কি অবস্থা? ভালো আছো? ইয়েস, আমরা ভালো আছি। দেখা যাবে নেক্সট স্টেপে, আর আমরা চেষ্টা করব আমাদের মুভমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এখন সবাই বোটের দিকে যাচ্ছি, আর বোটে করে আমরা সবাই চলে যাব রিসোর্টে। আর এই প্যাকেজের মধ্যে ছিল মংলা থেকে রিসোর্টে যাওয়ার বোট ফ্রি সার্ভিস। এই পশুর নদী করে আমরা যাচ্ছি সুন্দরবনের গহীনে। নদীপথে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে। যাওয়ার পরপরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। এরপরে আমরা ফ্রেশ হয়ে চলে আসি দুপুরে খাওয়ার জন্য। আর দুপুরে খাবারে ছিল 2 রকমের ভর্তা, মাছ, মুরগি, ডাল। আর এখানকার খাবারটা বেশ মজার ছিল। খাবার শেষ করে আমরা রিসোর্টটা একটু ঘুরি, আর এই রিসোর্টটা পুরা গোল পাতায় মোড়ানো ছিল। বিকেলে আমরা রিসোর্ট থেকে সানসেট দেখি এবং বন্ধুরা মিলে অনেক আড্ডা মারি এখানে বসে। সন্ধ্যায় হালকা নাস্তা করি, দেন ক্যারাম খেলি, নিজেদের মতো সময় এনজয় করি। আর রাতে 10টার মধ্যে তারা ডিনার দিয়ে দেয়। ডিনারে ছিল হাঁসের মাংস, ডাল, ভাজি। রাতের খাবার শেষ করে পরিবেশটা উপভোগ করি। সন্ধ্যায় এই রাস্তাটা 2 পাশে লাইট জ্বালাই দিছে, গোলপাতার মাঝখান দিয়ে রাস্তাটা খুব অ্যাস্থেটিক লাগছে। আর পাশেই রিসোর্টগুলা খুব সুন্দর। সকালে ঘুম থেকে উঠে দেখি এখানকার পরিবেশটা খুবই চমৎকার। আশেপাশে জায়গাগুলো ঘুরলাম, আর সকালের নাস্তা শেষ করে আমরা আছি জঙ্গলবাড়ির পিছন সাইডটাতে। আর এখানে এসে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে ইচ্ছে মতো আনন্দ করতে পারবেন।